পৃথিবীর যত ওলি আল্লাহ, প্রায় ওলি আল্লাহরা দেখা যায় হয়তো কেউ কবিতা লিখেছেন না কেউ কবিতা গেয়েছেন, নাত না পড়ে মদিনা শরীফে গিয়েছেন, এরকম কোনো ওলি হাজি পাওয়া যাবে না। গুন 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 না করলে মদিনায় যাওয়া যায় না, কথা বলে ঠিক না? সেজন্য কবি নজরুলও এক পর্যায়ে বলেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারই। তিনি মদিনার রাস্তা হতে চায় নজরুল, যেটার উপর কি হয়ে যাবে, হেঁটে যাবে আমার পেয়ারা নবী। এই যে একটা মহাব্বত কবি নজরুলের, এই মহাব্বত দিয়ে আল্লাহর হাবিবকে জয় করেছেন। যুগে 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 আশেকরা পেয়ারা নবীর রওজার পাশে এখনো লেখা আছে সেই কবিতাগুলো শের পড়েছিলেন। ইয়া খায়রা মান দুফিনা বিল কায়ে আযমুহু, কবিতা এখনো লেখা আছে সেখানে, যেখানে লেখা আছে নফসিন ফেদা লে কবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল করমু। এইভাবে হযরতে ইমাম আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইহি নবী পাকের রওজায় গিয়ে সালাম দিয়ে আরজ করেছিলেন, ওয়া ফি হালাতিল বুদে রূহি কুনতু উরসিলুহা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন বাগদাদে থাকতাম, বাগদাদের জমিন থেকে বহু দূর থেকে আমার রূহ আপনার দরবারে সালাম পাঠানোর জন্য কোনো উপায় ছিল না। তাকাব্বালাল আরদা ওয়া হিয়া আন্নি নায়েবাতি, আমার পক্ষ থেকে এই জমিন আপনার কাছে সালাম পৌঁছাইতো। এইভাবে কবিতা পড়ে নবীর যখন সালাম দিচ্ছেন, লাস্টে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ফামদুদ ইয়ামিনাত কাই তাহজিয়া শাফাতি, আপনি নবীর রওজা পাক থেকে আমার জন্য হাত মোবারক একটু বের করে দিন, আমি আপনার হাত মোবারকে আমার ঠোঁট লাগাইয়ে চুমো খাই। জোরে বলি সুবহানাল্লাহ। রওজা পাক থেকে কবিতা পড়তে পড়তে আমার দয়াল নবী রওজা পাক থেকে হাত বের করে দিয়েছে। আহমদ কবির রাফাইয়ের জন্য এই ঘটনাটা ইমাম আহমদ কবির রাফাই রহমতুল্লাহের ঘটনা, তাফসিরে রাজি। এই ঘটনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবে আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই তিনিও লিখেছেন। সেখানে এই দুটোটা কবিতার লাইন আছে। বিশেষ করে তাবলিগীদের যে বই ফাজাইল আমাল, সেখানে যে ফাদায়েল মদিনা, ওই ঘটনার মধ্যে উর্দুর মধ্যে আছে, বাংলাটা এখন তারা অনুবাদ করে নাই, কারণ হাকিকত জেনে যাবে, সেই জন্য ওখানেও এই কবিতাগুলো লেখা আছে। তো দেখা যায় ইমাম জামি আল্লামা আব্দুর রহমান জামি সেই কবিতা পড়ে পড়ে নবী পাকের দরবারে যাওয়ার ঘটনা সবাই জানে। রওজা পাক থেকে আওয়াজ এসেছে যাতে আল্লামা জামি মদিনায় না আসেন, কারণ জামি যদি মদিনায় আসে আমার দয়াল নবীকে রওজা পাক থেকে উঠে যেতে হবে। এত প্রেম এত ভালোবাসা নিয়ে মদিনা পাকে গিয়েছিলেন। তখন যাওয়ার আগে তিনি বলেছেন, তাওয়াফে রওজায়ে আকদাসি কুনমে সাদে বারা রোজে শব হুজুরি কুন আতা উম্মে দওয়ারম ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার যদি কোনো জীবনে একবার সুযোগ আসে মদিনা পাকে যাওয়ার, তাওয়াফে রওজায়ে আকদাস কুনম সাদে বারা রোজে শব, আমি রওজা পাকে গিয়ে রাত দিন শত শত হাজার বার আপনার রওজা চতুর্দিকে তাওয়াফ করব। এখানে তাওয়াফ শারঈ তাওয়াফ নয়, সবসময় মনে রাখবা, শারঈ তাওয়াফ শুধু মক্কায় হয়। উনি যেই তাওয়াফের কথা বলেছেন এটা প্রেমের তাওয়াফ, কথা বলো ঠিক না? সেই জন্য আমাদের ঘরে যে বিড়াল আছে, বিড়ালকে তাওয়াফিন বলা হয়। বিড়াল এটা ঘরে ঘরে ঘুরে যায়, এই দরজা থেকে এই দরজায়, এই দরজা থেকে এই দরজায়, বিড়ালের এটাকে তাওয়াফিন বলা হয়। তার মানে বিড়ালকে তাওয়াফ করে না। তো এখানে তাওয়াফের অনেক অর্থ আছে।